রাজপথে যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছে, বিভিন্ন জায়গায় তারা চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, তাদের দিকে আপনাদের কোনো নজর নাই। আজকে তারা দল গঠন করেছে, চিকিৎসার নামে তালবাহানা করছে। আজকে কেন আমার ভাই বিনা চিকিৎসায় মারা গেল? এই তার দায় আপনার সরকারকে বহন করতে হবে। উনি 18ই জুলাই যাত্রা বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। ওনাকে 3টি গুলি ওনার মাথায় ভিতর দিয়ে চলে গেছে। 2টি গুলি মাথার ভিতর থেকে তখন বের করা গেছে, কিন্তু একটা গুলি মাথার ভিতর থেকে বের করা যায় নাই। দীর্ঘ 8 মাস যাবৎ উনি সেই মাথার ব্যথায় ভুগেছেন এবং তার জ্বর হয়েছেন মাঝে মাঝে, এবং উনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন ওনার বাবা মার কাছে। ওনার ভাইও, বলে রাখি যে তিনিও গুলিবিদ্ধ হয়েছিলেন ওই সময়, ওই জুলাই 18 তারিখে ওনার সাথেই ছিলেন তার ভাই। ওনাকে বাউফলের যে সদর উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেই কমপ্লেক্সে তাকে চিকিৎসা করা হয়। তার বাবা নিজের গরু বিক্রি করে এবং রিক্সা বিক্রি করে তার চিকিৎসা বহন করেছে 8 মাস। আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, যারা এই রক্তের উপর দাঁড়িয়ে আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন, আপনারা দেশের মানুষের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, কিন্তু যারা এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে শহীদ হয়েছেন, রাজপথে যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছে, বিভিন্ন জায়গায় তারা চিকিৎসার অভাবে মরে যাচ্ছে, তাদের দিকে আপনাদের কোনো নজর নাই। আমি বলবো, যারা আহত আছে, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের দিকে আপনারা খেয়াল রাখুন, এবং যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য আপনারা দেখেন, আপনারা দেশে চিকিৎসা না হলে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন। আপনারা তো অনেক ক্ষমতার অধিকারী এখন, আপনারা আমাদের সেই প্রিয় ভাইদের, আমাদের সন্তানকে আপনারা, তারা বিছানায় বসে তারা ধুকে ধুকে মরে যাবে, এটা আমরা দেখতে পারবো না। আমরা জনগণ এর প্রতিবাদ করছি। জুলাই আগস্ট এই আন্দোলনে আশিকুর রহমান বিদায়ের চিকিৎসার অভাবে মৃত্যু এবং জুলাই আগস্ট আহতদের চিকিৎসার দাবিতে আজকের এই মানববন্ধন। আজকের মানববন্ধনে বিভিন্ন পর্যায়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি আপনাদেরকে সবাইকে আহ্বান রাখবো বাউফল উন্নয়ন ফোরামে। আমি বাউফলের কৃতি সন্তান, বাউফলের একটা ছাত্র, তার তরুণ, তারা 2 ভাই এই জুলাই আগস্টে আহত হয়েছেন। এক ভাই চিকিৎসার অভাবে মাথায় গুলি লেগে দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, যে এই রক্তের বিনিময়ে যারা রক্তের নিয়ে খেলা করে, আজকে তারা দল গঠন করেছে, চিকিৎসার নামে তালবাহানা করছে। আজকে কেন আমার ভাই বিনা চিকিৎসায় মারা গেল? আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, এবং যারা আহত আছেন তাদের সুচিকিৎসা কামনা করে আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে এখানেই সংকল্প শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া। আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে চান, বারবার বলেছেন, আমরা এখনো বিশ্বাস রাখি। যথাযথ খোঁজ খবর না নিলে আপনি আমাদের জনগণের কাছে দায়ী থাকবেন, আল্লাহর কাছেও দায়ী থাকবেন। যারা আহত হয়ে হাসপাতালের বেডে কান্না করছে, চিকিৎসা পাচ্ছে না, এই যে হৃদয়, খবরের কাগজে এসেছে তার বাবা তার বাড়ির গরুটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, কিন্তু ভালোভাবে তিনি চিকিৎসা নিতে পারেন নাই। এই হত্যার দায় আপনার সরকারকে বহন করতে হবে, কারণ তাদের রক্তের উপর দিয়ে আপনারা এখন ক্ষমতায় রয়েছেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। আর একটি সন্তান যাতে হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম। অনতিবিলম্বে তালিকা করে যে সমস্ত আহত রোগী রয়েছে জুলাই গণ অভ্যুত্থান এবং অন্যান্য যে কোনো ভাবে
সেইগুলোকে আপনাদের অনতি বিলম্বে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।